মাটনের অনেক ধরনের রেসিপি তোমরা খেয়েছো, বেশিরভাগই অনেক তেল মশলায় আর অনেক রিচ রান্না। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম সাধারণ একটা রান্না, কম তেল মশলায়। প্রথমে মাটনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে লবণ, হলুদ, ধনের গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে রাখবো। আর হ্যাঁ, এই মাটনটা ম্যারিনেট করার সময় আর দুটো জিনিস দিতে হবে। কুচি করে কেটে রাখা পেঁয়াজ বেটে দেওয়ার চেয়ে মাংসে এইভাবে কুচি করে দিলেই কিন্তু ভালো হয়। আর একটা গোটা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি মাংসের ম্যারিনেটের সময়। আর এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব, আর সাথে দিয়ে দেব অর্ধেক পাতিলেবু। এইভাবে মেখে ঘন্টাখানেক রেখে দেব, তাহলে এর মধ্যে তেল মশলা খুব ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। এবার মশলা বানাই। আজকের এই রান্নাটা হবে সম্পূর্ণ বাটা মশলায়। প্রথমে জিরেটা ভালো করে বেটে নিলাম শিলনোড়ায়, তারপর আদাও বেটে নিয়েছি, আর বেটে নিয়েছি রসুন, শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো আমাদের বাড়িতে শোকানো, যখন পাকা লঙ্কা থাকে সেগুলোকে শুকিয়ে ভালো করে রেখে দিই। আজকে রান্নাটা করছি লোহার কড়াইতে, এর জন্য কালারটা হয়তো একটু কালচে হতে পারে। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। খাসির মাংস রান্নাতে একটু আলু বড় বড় করে না দিলে কিন্তু আবার ভালো লাগে না। আলুগুলো ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, খানিকটা গোটা গরম মশলা, তেজপাতা আর কুচি করে রাখা পেঁয়াজ। তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কিছু সময়। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। রান্না তো কম বেশি সবাই জানে, কিন্তু রান্না করতে গেলে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে কষিয়ে তারপর রান্না করতে হয়। আদা আর রসুন বাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা আর লঙ্কা বাটা। আর বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এইবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতর। এইবার কিন্তু ধৈর্য ধরে মাংস কষতে হবে। মাংস কিন্তু কষতে অনেকটা সময় লাগে, আর কষাতেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তাই গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে ধীরে ধীরে কষতে হবে। আর এই দেখো, খাসির মাংসের সাথে একটু চর্বি না দিলে কিন্তু ভালো লাগে না। ফুটন্ত গরম জলের ভেতরে চর্বিটা দিয়ে দিয়েছিলাম, তাই একদম দেখো গোটা গোটা হয়ে গেছে। মাংসটা কষানোর সময় একটু চিনি দিয়ে দেব। আর প্রথমে তো লবণ দিয়েছিলাম, আর একটু লবণ লাগতো তাই দিয়ে দিয়েছি। আর ফুটিয়ে রাখা গরম জলটা দিয়ে দিলাম মাংসের ভেতর। যেহেতু প্রেশার কুকারে দেব, জলের পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়াই ভালো। এইবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব। হ্যাঁ, তার আগে আলুটা দিতে কিন্তু যেন ভুল না হয়। তো আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। মোটামুটি 5 মিনিটে যতগুলো সিটি পড়ে ততগুলোই। 5 মিনিট ধরে এটাকে আমি প্রেশারের মধ্যে রাখবো। খাসির মাংস ভালো সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না। দেখো, 5 মিনিট পরে প্রেশার কুকারটা ঠান্ডা করে তারপর আমি গামলার মধ্যে ঢেলে দিচ্ছি মাংসটা। দেখো, মাংসতে কিন্তু অতিরিক্ত তেল নেই। অতিরিক্ত তেল মশলা কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়। তো এবার রান্নাটা প্রায় রেডি হয়ে এসছে। এবার বেশ কিছু সময় ফুটিয়ে নেব। এবার ফোটালে ঝোলটা গাঢ় হয়ে যাবে। আর এবার এর মধ্যে একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখো, রান্নাটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে এসছে। এই দেখো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু কোনো রকম অতিরিক্ত তেল ভাসছে না, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। আমরা এখন ভীষণ ব্যস্ত, বাটা মশলার রান্নার কথা ভাবতেই পারি না। কিন্তু বাটা মশলার রান্নার কিন্তু স্বাদ হয় একদম অন্যরকম। একবার বাটা মশলায় রান্না করে দেখো। রান্নাটা কিন্তু একদম রেডি। এবার সার্ভ করার পালা। দেখো, দেখেই কিন্তু লোভ লাগছে, তাই না? আর মাংসের পিসগুলোও কিন্তু ভালো দিয়েছে।
একদম ঠিকঠাক জায়গার মাংস, রানের মাংস, সিনার মাংস আর গলার মাংস। রান্নাটা একদম রেডি, এবার সার্ভ করে নিচ্ছি। দেখো, খাসির মাংস দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। মাংসটা কিন্তু খেতে দারুণ লোভনীয় হয়েছে। এবার একটু মেখে নিচ্ছি আলু দিয়ে, ঝোল দিয়ে আর মাংস একসাথে। দেখি তো কেমন হয়েছে খেতে। খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরাও এইভাবে খাসির মাংস বানিয়ে ফেলো। আর তোমরা কিভাবে খাসির মাংস রান্না করো চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।